Hello, students. Welcome to college, welcome to new life, and welcome to our channel. আজকে আমি তোমাদের কলেজের সোশিওলজি অনার্সের ডুস অ্যান্ড ডোন্টস, টার্মস অ্যান্ড কন্ডিশন, কি করা উচিত, কিভাবে করা উচিত, আর কি কি করা উচিত না, এবং তোমাদের সিলেবাসের কিছুটা আউটলাইন দেওয়ার চেষ্টা করব। তোমাদের চোখের সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা তোমাদের সিলেবাস। একটা আছে CC1, আরেকটা আছে CC2। এইখানে আছে তোমাদের ইন্ট্রোডাক্টরি সোশিওলজি, আরেকটা পেপার তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান সোসাইটি। এই দুটো মিলিয়ে হচ্ছে তোমাদের সেমেস্টার 1, রাইট? পড়তে কি হবে, কি পড়তে হবে সেটা তোমরা তোমাদের চোখের সামনেই দেখতে পারছো, যে কতগুলো কনসেপ্ট, সেই কনসেপ্টগুলোর নাম দেওয়া রয়েছে। সত্যি করে বলছি, একটুও জল না মিশিয়ে খুবই সোজা, পুরো টপিকগুলোই, সব টপিকগুলোই খুব সোজা, কিন্তু একটাই শর্ত, সেই শর্তগুলো যদি একটু ছোট করে বুঝে নাও। এক, প্রথমে তোমাদের এটুকু বুঝতে হবে যে তোমরা এখন সেমেস্টার সিস্টেমে আছো। জাস্ট 2018 থেকে এই সিস্টেমটা চালু হয়েছে, তাই কোনো রকম কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মডেল কিন্তু তোমাদের নেই, যে 2013-তে যা এসেছিল 15তেও তাই আসবে, 17তেও তাই আসবে, এইগুলো তোমাদের নেই। তাই তোমাদের যেটা করতে হবে, তোমাদের পুরো সিলেবাসটা শেষ করতেই হবে। পুরো সিলেবাস শেষ করতে হবে মানে পুরো সিলেবাসটা তোমাদের বুঝতে হবে। যদি তোমরা না বুঝে পরীক্ষা দিতে যাও তাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়বে। দুই, ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট একে অপরের সাথে কানেক্টেড। তোমরা যদি মনে করো যে না, এই সেমেস্টারটা অত ভালো করে পড়ার দরকার নেই, তাহলে দেখতে পাচ্ছ ইন্ট্রোডাক্টরি সোশিওলজি 1 আছে, মানে পরের সেমে অন্য কোনো সেমে A2 আছে। আবার ইন্ডিয়ান সোসাইটিরও 1 আছে, মানে ইন্ডিয়ান সোসাইটিরও অন্য কোনো সেমে 2 আছে। তাহলে এই সেমগুলো যদি তোমরা মিস করো তাহলে পরের অন্য সেমগুলোতে গিয়ে কানেক্ট করতে পারবে না। তাই গাফিলতি করলে বা কোনো রকম কোনো স্কিপ করলে চলবে না। তুমি স্কিপ করতে পারবে না সিলেবাস, রাইট? কলেজে এসে সাধারণত আমাদের যে চিন্তা ভাবনা থাকে যে গিটার বাজাবো, মেয়ে তুলবো, সিনেমা দেখতে যাবো, ম্যাকডিতে গিয়ে আড্ডা মারবো, ইটিসি ইটিসি ইটিসি। আমরা সাধারণত স্টুডেন্ট অফ দ্য ইয়ার, স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 এইসব সিনেমা দেখে বড় হয়েছি। তো ওইগুলো তো একদমই ভুলে যাও, কারণ এখানে এসে মানে স্টুডেন্ট অফ দ্য ইয়ার বা ওই সমস্ত কলেজ লাইফ রিলেটেড মুভিগুলোতে যা দেখানো হয় না, তা হচ্ছে সাপ্লি। সাপ্লি জিনিসটা কি সেটা তোমাদের সিনিয়রদের থেকে একটু জেনে নিও। এই সাপ্লিমেন্টারি এক্সাম জিনিসটা কি, যাদের হয় তাদের কি হয়, কিভাবে ক্লিয়ার করতে হয়, সমস্তটা। কারণ তোমরা যারা যে কোনো একটা সেমে সাপ্লি খাবে, তার সাপ্লি ক্লিয়ার করতে করতেই অবস্থা খারাপ হয়ে যায়। তার কারণ, ধরো এই তোমাদের সেমেস্টার 1-এ আছে অনার্সের দুটো পেপার, সেমেস্টার 2-এ দুটো, সেমেস্টার 3-তে চারটে, ওটা 3+1 হয়, সেমেস্টার 4-এ চারটে। এইবার কাউর যদি এই সেমেই একটাই সাপ্লি হয়ে যায় তাহলে তার কিন্তু হয়ে গেল সাবজেক্ট 5টা, সেটা তাকে সেমেস্টার 3-তে গিয়ে ক্লিয়ার করতে হচ্ছে। তাহলে সেমেস্টার 1-এরটা ক্লিয়ার করতে হবে 3-তে, 3-এরটা 5-এ, ঠিক সেরকম সেমেস্টার 2-এরটা 4-এ, 4-এরটা 6-এ। এবার তোমার ধরো একে একটা সাপ্লির হলো, তিনিও ক্লিয়ার করতে পারলে না, তাহলে তুমি 4th সেমে উঠতেই পারবে না। আর সেমেস্টার 3-তে তো অলরেডি চারটে সাবজেক্ট ছিলই, চারটে পেপার, তার সাথে তোমার এই এখনের আরেকটা পেপার যোগ হয়ে যাবে। এমনও দেখা যায় যে সিনিয়রদের এক একজনকে 7টা 8টা 9টা করে পেপার দিতে হচ্ছে একই সেমেস্টারে, মাত্র 4.5 মাসের মধ্যে রেডি করে। তো সেই কারণেই বললাম যে নিজেদের সিনিয়রদের কাছে একটু জিজ্ঞাসা করে নিও যে এই সাপ্লিমেন্টারি এক্সাম জিনিসটা কি, সাপ্লি জিনিসটা কি। আবার সিনিয়রদের মধ্যে দুটো ভাগ পাবে। একদল তো জীবনের সব আশা ছেড়ে দিয়ে গা ভাসিয়ে দিয়েছে উন্মাদনা এবং আনন্দে, কারণ তারা এই মানসিকতাতেই এসেছিল যে আনন্দ করবে, এবং সাপ্লি খেয়ে তারা বুঝতে পেরেছে আর কোনোভাবে সেটা রিগেইন করা সম্ভব না। আরেকজন সিনিয়র যারা সবসময় ভয়ে ভয়ে থাকে আর কোনো মতে নিজেদের সাপ্লিটা বাঁচিয়ে নেয়। তো দ্বিতীয় ধরনের যে সিনিয়র তাদেরকেই জিজ্ঞাসা করো, কারণ যেই সমস্ত সিনিয়র বলবে যে বাইক নিয়ে ঘোর, মেয়ে তোল, মজা কর, কলেজ লাইফ, তাদের ফাঁদে পা দিও না, তাহলে দেখা যাবে যে 1 বছর শেষে তোমাকেও বাচ্চাদেরকে ধরে টাকা তুলতে হচ্ছে। যাই হোক, এইবার
আমরা আসি চতুর্থ নম্বর শর্তে। চতুর্থ নম্বর শর্ত হচ্ছে সিজিপিএ, এসজিপিএ। কি জিনিস? তোমাদের সাধারণত জানা থাকবে যে অনার্সে আমরা জানতাম যে অনার্স পেপারটা ভালো করে করি, 80% নাম্বার তুলে নিই। জেনারেল পেপারটা অতটা ভালো করে না করলেও হবে, 40% তুললেই হবে। কেউ যখন জিজ্ঞাসা করে কিরে কত পেলি, আমরা বুক উঁচু করে বলতাম যে এই তো আমি 80% পেয়েছি। এখন কিন্তু আর তা হবে না। তার কারণ তোমাদের সমস্তটা কাউন্ট হবে। তার মানে 80 + 40 হয়ে গেল 60। তোমার 3 বছর শেষে রেজাল্টে লেখা থাকবে তোমার অ্যাভারেজ স্কোরটা, যেটা কিনা তুমি তোমার কম্পালসারি, অনার্স, জেনারেল মিলিয়ে পেয়েছো, নট অনলি অনার্স। তাহলে বুঝতে পারছো যে অনার্সে তুমি যত বেশি তুলবে, বাদ বাকি সাবজেক্টগুলো তোমার নামিয়ে দেবে, তত তোমার গ্র্যাজুয়েশনের শেষে যে নাম্বার সেটা ধীরে ধীরে কমতে থাকবে। তার মানে তোমাকে ওভারঅল প্রত্যেকটা সাবজেক্টে ভালো করতে হবে, যেটাকে আমরা ওভারঅল পারফরমেন্স বলতে পারি। এই গেল, ছিল হচ্ছে তোমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন। আরও যদি কিছু মাথায় আসে তাহলে ক্লাসের মাঝে মাঝেই বলতে থাকবো। আচ্ছা, এইবার আসি সিলেবাস নিয়ে। তোমার সিলেবাসে সত্যি বলছি কিছুই নেই। মানে তোমরা যখন পরবর্তী সেমেস্টারগুলোতে উঠবে তখন বুঝতে পারবে যে এই সিলেবাসটাই, মানে সেমেস্টার ওয়ানের সিলেবাসটাই সবচেয়ে সোজা ছিল, আর সেখানেই তোমরা সবচেয়ে বেশি গাফিলতি করেছো। আমি ওই কারণেই বললাম যে নিজের সিনিয়রদের জিজ্ঞাসা করবে, ঠিকঠাক সিনিয়রদের, যে এই পেপারে কি আছে, কেমন আছে, ইটিসি। কারণ যে বা যারা গাফিলতি করেছিল তারা দেখা যাচ্ছে যে 60% আপ পেয়ে গেছে, এবং তারা ভাবছে যে এই সাইডটু যদি খাটতাম তাহলে 70% আপ আমরা ওঠাতে পারতাম। আর যারা একদমই গাফিলতি করেছে তাদের তো 40%ও তারা তুলতে পারেনি। তো সেই কারণেই বললাম যে এবার তোমরা হাইয়েস্ট কত পার্সেন্ট তুলতে চাও, আর নাকি তোমরা ওই পাশের খাতাতেই আটকে যাবে, এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের ওপরে। আর এই আফসোসটা রেখো না পরবর্তী সেমেস্টারগুলোতে, কারণ যত তোমাদের সেমেস্টার এগোবে তোমাদের নাম্বার আরও কমতে থাকবে। সেই কারণে যেখানে কিনা একটা সেমেস্টার আছে তোমাকে এতটা সুযোগ দিচ্ছে নাম্বারটা তোলার, ভালো করার, সেই সুযোগটা কোনোভাবেই ছেড়ো না। এবার আসি তোমাদের সিলেবাসে কি আছে সেই বিষয়টায়। সিলেবাসের ফার্স্টে হচ্ছে তোমরা জানছো বেসিক সোশিওলজি। বেসিক সোশিওলজি মানে যে সোশিওলজিটা কি, কোথা থেকে এলো, কেমন জিনিস, কার সাথে সম্পর্ক আছে, কতগুলো ভাগ আছে, সমাজে কিভাবে আছে, এটা হচ্ছে জানছো তোমরা এই পেপারটায়। পরবর্তী পেপারে কি জানছো? পরবর্তী পেপারে তোমরা জানছো ইন্ডিয়ান সোসাইটিটা। ইন্ডিয়ান সোসাইটি মানে যে ভারতবর্ষের সমাজতত্ত্ব কিভাবে এলো, ভারতবর্ষের জাতি, ভারতবর্ষের কৃষক শ্রেণী, ভারতবর্ষের আদিবাসী, গ্রাম, আত্মীয়তা, ধর্ম। অর্থাৎ এক সমাজতত্ত্বের বেস জানছো, বেসিক নলেজ অফ সোশিওলজি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান সোসাইটি ফ্রম সোশিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ। তাহলে একদিকে তাহলে আমরা বললাম ইন্ট্রোডাক্টরি, যেটা মানে হচ্ছে কিনা দাঁড়ালো তাহলে বেস। আরেকদিকে দাঁড়ালো ইন্ডিয়া, যেটা মানে দাঁড়ালো যে আমরা ইনস্টিটিউশনগুলোর ব্যাপারে জানছি। এগুলো ইনস্টিটিউশন, ঠিক আছে? এই কাস্ট, এগ্রেরিয়ান, ট্রাইব, ভিলেজ, কিনশিপ, রিলিজন, এগুলোকে ইনস্টিটিউশন বলে। তো এই হলো তোমাদের সিলেবাস, সত্যিই কিছু নেই। এরপর আমরা এক একটা টপিক ধরে ধরে এগোতে থাকবো, তোমাদের বোঝাতে থাকবো। আমি বোঝাবো তোমাদের কোথায় কোথায় আছে, সেই নোটস কোথা দিয়ে পড়বে, বাংলা এবং ইংলিশ জন্য বেস্ট সেগুলো বলে দেবো, এবং চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে সেই নোটসগুলো প্রোভাইড করার। ডেসক্রিপশন বক্সে তোমরা পিং করো, কিছু তো কপিরাইট ইস্যু থাকেই, তোমরা পিং করো, আমরা চেষ্টা করব হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সেগুলো সেন্ড করার। কিছু বই বলে দিই। এক, বাংলার জন্য কিনবে সাম্প্রতিক সমাজতত্ত্ব, অনিরুদ্ধ চৌধুরী। এটা পেপার 1-এর জন্য, ঠিক আছে? সাম্প্রতিক সমাজতত্ত্ব। আর পেপার 2-এর জন্য মানে সোশিওলজি অফ ইন্ডিয়া, এটার জন্য অনিরুদ্ধ চৌধুরী, কিন্তু ভারতের সমাজ প্রসঙ্গে। তাহলে একটা বললাম অনিরুদ্ধ চৌধুরীরই সাম্প্রতিক সমাজতত্ত্ব,
আর আরেকটা বললাম ভারতের সমাজ প্রসঙ্গে, দুটোই অনিরুদ্ধ চৌধুরীর। এবং অনিরুদ্ধ চৌধুরীর সাথে অন্যান্য নামও আছে, যেমন সাম্প্রতিক সমাজতত্ত্বটাই অনিরুদ্ধ চৌধুরী, কৃষ্ণদাস চট্টোপাধ্যায়, শান্তনু ঘোষ, একটা নামই যথেষ্ট। তো এই হলো তোমাদের সিলেবাস। ওয়েলকাম টু কলেজ। গাফিলতি করলে চলবে না, সাপ্লি খেতে হবে। এবং সেই সাপ্লি জিনিসটা এমন যে তোমরা যদি কোনো এক বছর খাও, সেটা ক্লিয়ার করতে করতেই তোমাদের প্রাণ বেরিয়ে যাবে। সাপ্লি খেয়েছে সেম ওয়ানে, আর থ্রিতে গিয়ে সেটা কমপ্লিট করছে, বা থ্রিতে খেয়েছে সেমেস্টার ফাইভে গিয়ে সেটা কমপ্লিট করছে, বা 2, 4, 6 এই কম্বিনেশন যদি ধরে নিই, তাদের সাথে একবার কথা বলে নিও যে তারা কেমন আছে। তারা ভাবে কি যে আচ্ছা পরের সেমেস্টার ভালো করে দেবো, পরের সেমেস্টার ভালো করে দেবো, এরকম ভাবতেই থাকে, কিন্তু কোনো সেমেস্টারই ভালো হয় না। একটা অ্যাভারেজ নাম্বার আসতে থাকে, এবং সেই অ্যাভারেজ নাম্বার নিয়েই সে গ্র্যাজুয়েশন পাশ করে। আর এটুকুও বলে রাখি, যে একেরটা 3-এ কমপ্লিট করতে পারলো না, সে তো 4-এ উঠতে পারবেই না। এবং যতক্ষণ না তার ইচ অ্যান্ড এভরি পেপারের সাপ্লি ক্লিয়ার হবে, সে গ্র্যাজুয়েশনের মার্কশিট তো পাবেই না, সে গ্র্যাজুয়েটও হবে না। তাকে ইচ অ্যান্ড এভরি পেপারের সাপ্লি ক্লিয়ার করতে হবে। কতগুলো পেপার, সেটাও যদি তোমাদের একটু আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে তোমাদের টোটাল পেপার, দেখতে পাচ্ছ 14টা। ঠিক আছে, 14টা শুধু সোশিওলজির পেপারই তোমাদের পড়তে হবে, এসিসি বাদ দিয়ে। আপাতত তোমাদের আর বলছি না যে এসিসি, ডিইসি, ডিএসসি এগুলো কি, আহ, তোমরা ধীরে ধীরে জানবে। আপাতত সেটা মাথায় ঢোকানোর দরকার নেই। আপাতত শুধু এটুকুই জেনে রাখো যে তোমরা যে কোনো ইউনিভার্সিটিতেই পড়ো না কেন, কি ক্যালকাটা, কি স্টেট, তোমাদের সামনে এখন দুটো পেপার সোশিওলজি অনার্সের। এক হচ্ছে ইন্ট্রোডাক্টরি সোশিওলজি, আর এক হচ্ছে সোশিওলজি অফ ইন্ডিয়া। ব্যাস, এটা তোমার টার্গেট। আপাতত এসিসি কি, বা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এগুলো কি খায় না মাথায় দেয়, এগুলো বোঝার কোনো দরকারই নেই। আপাতত আমাদের টার্গেট ফার্স্ট সেম। প্রত্যেকটা এই চ্যানেলেই প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি শেষ করতে থাকবো। শুরু করব থিঙ্কিং সোশিওলজিক্যালি দিয়ে। আজকের জন্য তাহলে এতটাই। ধন্যবাদ।